এটি কিন্তু সম্পূর্ণ আমরা এখন ভারতে রয়েছি। তো ভারতীয় যে বন্ধুরা রয়েছে তো তাদেরকে নিয়ে কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমরা তাদের বাড়িতে আসলাম পানি খাওয়ার জন্য। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে ভারতের গ্রাম আর এই হচ্ছে বাংলাদেশের গ্রাম। এই রাস্তা দিয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের মানুষ, দুই দেশের মানুষই চলাফেরা করতে পারে। ছেলে থাকে একটা বাংলাদেশে, একটা হইলো ভারতে। বাংলাদেশের জমি যেটি ভারত বাংলাদেশে পড়ছে, এটি বাংলাদেশের আর একটা পোলাবান দিছে, এটা বাংলাদেশে সব জমি ভোগ করতেছে। আর ভারতের যেটি এটি ভারতের ভোগ করতেছে। আসসালামু আলাইকুম, আমি মাহিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি আজকে বাংলাদেশের এমন এক জায়গায় দাঁড়ানো আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের টাকিমারি গ্রাম। এই যে দেখেন আমার পাশে তিনজনকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে ভারতের নাগরিক। এটা কিন্তু ভারতের 10 টাকা, 10 রুপি। আমি এখন যে সেতু সাদা অংশটি দাঁড়ানো আছি, এই সাদা অংশটি 1971 সালের যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এই জায়গাটা ভেঙে দেয়। 1971 সালে স্বাধীনতার যুদ্ধের অনেক ইতিহাস রয়েছে, ব্রিটিশ শাসন আমলের অনেক ইতিহাস রয়েছে এই সেতুর। সীমান্ত দেখেছি, কিন্তু এমন সীমান্ত এর আগে কখনো দেখিনি। সীমান্ত পিলারের এক পাশে বাংলাদেশের গ্রাম, আরেক পাশে ভারতের গ্রাম, কিন্তু মাঝখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। সীমান্ত পিলার দিয়ে দুই দেশকে ভাগ করা গেলেও দুই দেশের মানুষের ভালোবাসার সম্পর্ক আজও আলাদা করা যায়নি। কারণ 1947 সালের দেশভাগের আগে ছিল না সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া, ছিল না কোনো ভেদাভেদ। সবাই মিলেমিশে একসাথে বসবাস করত। 47-এর দেশভাগের পর এক দেশের আত্মীয় স্বজন পড়ে যায় আরেক দেশে। আত্মীয় স্বজন আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভারতের বাংলা আছে, সবাই একসমান একসমান। একসাথে বসবাস করে। বসনা কেসো করা যায়। গ্রাম দুটি দেখে বোঝার উপায় নেই দুই দেশের গ্রাম। একসাথে হলো একটি গ্রাম ভারতের টাকিমারি, আরেকটি বাংলাদেশের বালারহাট গ্রাম। কিন্তু দুই গ্রামের মানুষ একই সাথে বসবাস করছে, আবার একই রাস্তায় চলাচল করছে অবাধে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি সীমান্তবর্তী বালারহাট গ্রামে, যা বাংলাদেশের মূল ভূমি থেকে বিচ্ছিন্ন ভারতের টাকিমারি গ্রামের সাথে সংযুক্ত। মজার বিষয় হলো ভারতের টাকিমারি গ্রামটিও ভারতের মূল ভূমি থেকে বিচ্ছিন্ন রয়েছে। মূলত গ্রাম দুটি দুই দেশ থেকে বিচ্ছিন্ন ব্রহ্মপুত্র নদ দ্বারা। গ্রাম দুটির চারিপাশে রয়েছে ব্রহ্মপুত্র নদী। সবথেকে মজার বিষয় হলো কুড়িগ্রামে আসার পরেই শুরু হয় মুষলধারায় বৃষ্টি। তবে আমরাও বৃষ্টি থামার অপেক্ষায় না থেকে রওনা হই বাইকে করে। গুড়ি গুড়ি বৃষ্টি, তারই মাঝে আমাদের পথ চলা। বৃষ্টি ভেজা সতেজ প্রকৃতি যেন আমাদের বরণ করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছাই মাদারগঞ্জ বাজারে। তবে এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ রইল না, কারণ আমাদের মাদারগঞ্জ বাজার থেকে নদী পার হয়ে যেতে হবে সীমান্তবর্তী বালারহাট গ্রামে। বাড়ি বর্ষণ আর নদীর পানি বেড়ে যাওয়ায় নদী এখন উত্তাল, তাই এপার থেকে কোনো ট্রলার বা নৌকা যাবে না। তবে এত দূর যখন এসেই পড়েছি, যেতে তো হবেই। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একজন যেতে রাজি হলো। আমরাও উঠে পড়লাম এই ট্রলারে। বন্ধুরা, এই প্রথমবার ট্রলারে করে কোনো এক ভারতের গ্রামে যাচ্ছি। সেই গ্রামের নাম হচ্ছে টাকিমারি গ্রাম, আর পাশেই রয়েছে বাংলাদেশের একটি গ্রাম, সেটি হচ্ছে বালারহাট গ্রাম। আর আমরা রওনা হয়েছিলাম সেই মাদারগঞ্জ বাজার থেকে। এই যে দেখেন সামনেই দেখা যাচ্ছে একটি পালতোলা নৌকা। বন্ধুরা দেখেন স্রোতের কি কুণ্ডলি পাকাচ্ছে এখানে, দেখেন এরকম ভয়ঙ্কর একটি জায়গা দিয়ে এখন আমরা যাচ্ছি সেই সীমান্তবর্তী অঞ্চলে। প্রবল বর্ষণে উত্তাল নদী, সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় মাদারগঞ্জ থেকে বিচ্ছিন্ন রয়েছে সীমান্তবর্তী গ্রাম বালারহাট। যোগাযোগের একমাত্র ভরসা ছোট ছোট ইঞ্জিন চালিত ট্রলার। এই উত্তাল নদী পারাপার হতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়েন স্থানীয়রা। তবে কিছু দূর যেতেই দেখা মিলল নদী ভাঙনের চিত্র। এমন ভাঙন চলতে থাকলে হয়তো একদিন বিলীন হয়ে যেতে পারে সীমান্তবর্তী গ্রাম বালারহাট। যতই আগাচ্ছি নদী যেন ততই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমরা এখন রয়েছি সেই বালারহাট গ্রামে, আর আমরা রওনা হয়েছিলাম সেই মাদারগঞ্জ বাজার থেকে। ওটাই কিন্তু আপনার বাংলাদেশের ভারতের শেষ গ্রাম, ওটাই তো সেই গ্রামটাতে আমরা যাচ্ছি। আর বাংলাদেশের গ্রামটার নাম হচ্ছে আপনার বালারহাট, আর আপনার ভারতের গ্রামের নাম হচ্ছে টাকিমারি গ্রাম। আমরা সেখানেই যাব। আমরা এখন যে বাজারটিতে আছি এটি বালারহাট বাজার। এই বাজারে ভারত এবং বাংলাদেশের মানুষ উভয়ই বাজার করতে আসেন। চায়ের দোকানে যে মানুষগুলোকে বসা দেখছেন, এখানে বসা আছে ভারত এবং বাংলাদেশের মানুষ।
তবে দেখে বোঝার উপায় নেই কোনটা ভারতের আর কোনটা বাংলাদেশের মানুষ। এতেই বোঝা যায় তাদের মধ্যে কত মিল রয়েছে। আচ্ছা, এটা আসামের লোক না? সামনে এই গ্রামটা কি ভারত? সব ভারতে কিন্তু যা আছে আমরা আসতেছি ভারতে, আমরা ভারতে হন। ওদের আমার সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের গ্রাম, এই যে দেখেন। আর এই যে পাশের যে গ্রামটা এটা হচ্ছে বাংলাদেশের গ্রাম। ওদের দেখেন কি অদ্ভুত এক জায়গায় চলে আসলাম, ভারত বাংলাদেশ সীমান্তে। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ভারতের গরু, ভারতের জায়গাতেই ঘাস খাচ্ছে। আর এই যে সামনে একটি সীমান্ত পিলার, এই যে দেখেন। এই মুহূর্তে আমি আবার এখন রয়েছি বাংলাদেশে। বন্ধুরা আমার পিছনে যে সীমান্ত পিলারটি দেখতে পাচ্ছেন, মজার টুইস্ট হচ্ছে আমার এই ডান পাশে কিন্তু ভারতের টাকিমারি গ্রাম। এই রাস্তা দিয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের মানুষ, দুই দেশের মানুষই চলাফেরা করতে পারে। চাচা আপনার বাসা কোন গ্রামে? টাকিমারি। আচ্ছা আচ্ছা, আমাদের বালারহাট থেকে কিনে আসলেন জামা কাপড়। বাংলাদেশ থেকে। এই বাগানটা কি ভারতের? সব ভালো না, পুরো মানে সিস্টেম বুঝতেছ না, রাস্তা থেকে এই পাশে মানে মূলত হচ্ছে এই রাস্তার ডান পাশটা হচ্ছে ভারত, হ্যাঁ, হ্যাঁ। আর বাম পাশটা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে মেহেরপুরের একটা সীমান্ত দেখিয়েছিলাম যে রাস্তার এক পাশে ডান পাশে হচ্ছে ভারত আর বাম পাশে বাংলাদেশ। তো এমনই রাস্তাগুলো চলে গেছে। তো এর মাধ্যমে কিন্তু আপনি এই যে সীমানা যেটা এটা শনাক্ত করতে পারবেন, কারণ এছাড়া সম্ভব না। আসলে আপনি বুঝতেও পারবেন না যে কোনটা ভারত কোনটা বাংলাদেশ। এটা কিন্তু সব ভারতের বাড়ি। এই যে এখানে যে ভারতের যে বাড়িগুলো, তাতে কি আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে এখানে? হ্যাঁ, নিজে করে মানুষই তো, আত্মীয় স্বজন। আর এখান থেকে কাটাতের বেড়া কত দূরে? অনেক দূর চলে থাকে, একটা বাংলাদেশে একটা হইলো ভারতে। বাংলাদেশের জমি যেটি বাংলাদেশে পড়ছে, এটি বাংলাদেশের আর একটা পোলাবান দিছে, এটা বাংলাদেশে সব জমি ভোগ করতেছে। আর ভারতের যেটি এটি ভারতের ভোগ করতেছে। না, তারপর আপনার কথাতে যুক্তি আছে, কিন্তু এখানে মানে আমি বেশ কিছুতে দেখলাম যে আপনার ভারতে কিন্তু কাটাতারে বেড়া হয়। হয়। আর এই সীমান্তে কিন্তু কোনো কাটাতারে বেড়া নেই, মানে এখান থেকে আপনার অনেক দূরে কাটাতারে বেড়া, মানে এখানে কোনো কাটাতারে বেড়া মানে না দেওয়ার ওইটা কি এটা দেয় না, চরাঞ্চল চরাঞ্চল ভেঙে জায়গা নদীর জন্য হ্যাঁ। কাটাতার। বন্ধুরা এই যে তিনজনকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ভারতের। আপনাদের গ্রামের নাম তো টাকিমারি না? যে গ্রামটাতে আসলাম তাতে কোনো সমস্যা হবে আপনাদের? না না, সমস্যা বলতে এখন সমস্যা নেই, মানে আমাদের বিএসএফ তো আর আসে না ওরকম। মানে প্রতিদিনে আসে না আর কি? না না না, মাঝে মাঝে আসে আর কি। মাঝে মাঝে আসে। বন্ধুরা আমার পাশে যে তিনজনকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ভারতের নাগরিক। আচ্ছা আপনাদের নাম দেখতে বলেন তো? আমার নাম জাহিদ। আমার নাম মিস্টার বিল্লাল হোসেন। আচ্ছা, আমার নাম হাবিজ আলী। মানে আপনারা তিনজন মুসলিম? হ্যাঁ, মুসলিম। আচ্ছা, আপনারা মানে ভারতের কোন ইয়াতে পড়ছেন? আমরা ধুবড়ী ডিস্ট্রিক্টে আছি বর্তমান। আচ্ছা, আর আসাম কি রাজ্য আপনাদের? স্টেট হলো স্টেট আসাম। আচ্ছা আচ্ছা, তিনজন ভারতীয় বন্ধু পেয়ে গেলাম এখানে এসে। আপনাদেরকে নিয়ে আপনাদের এই ভারতের গ্রাম এবং বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানবো আর ঘুরে দেখবো। সেইটো মানে মোর জানা মতে মানে ভালে আৰু সবাই সবাইকে দেখাতে ভালে আৰু মানে মোর জানা মতে আৰু বাংলাদেশৰ মানুহ ইণ্ডিয়াৰ মানুহক ভাল পাব পাৰে, আৰু ইণ্ডিয়াৰ মানুহ বাংলাদেশৰ মানুহক ভাল পাব পাৰে। কথা পাতিব নোৱাৰা বা হেৰি কৰিব নোৱাৰিব, সেইটো একদম ভুল কথা। আৰু মানে মই জানা মতে আৰু বাংলাদেশৰ মানুহো মানুহ হয়, ইণ্ডিয়াৰ মানুহো মানুহ হয়। তথাপি আৰু কি পাছপোর্ট কৰি গেলে কেনে ভালো আৰু। এখন ভারতের বাড়িতে রয়েছি। ভারতের মানুষ নেই বন্ধুরা, আমরা এখন কিন্তু ভারতের বাড়িতে রয়েছি। তো আমাদের যে ভারতীয় ফ্রেন্ডরা ছিল তো তাদের বাড়িতে এখন আছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু সম্পূর্ণ আমরা এখন ভারতে রয়েছি। তো ভারতীয় যে বন্ধুরা রয়েছে তো তাদেরকে নিয়ে কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তো আমরা তাদের বাড়িতে আসলাম পানি খাওয়ার জন্য। বন্ধুরা এই যে দেখেন ভারতে এসে ভারতের পানি খাচ্ছি। তো এই যে তিন বন্ধু ছিল আমাদের, বন্ধুরা সত্যি অসাধারণ। আসলে এই আমার লাইফে প্রথমবার ভারতে এসে ভারতের কল থেকে চেপে পানি খাওয়ালো আমাদের ভারতীয় বন্ধুরা। ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। বন্ধুরা এখন আমরা সম্পূর্ণ ভারতের গ্রামে রয়েছি। তো আসলে বন্ধুরা বোঝার উপায় নাই যে আসলে ভারত বাংলাদেশের যে গ্রামগুলো রয়েছে এর পার্থক্য। হয়তো আপনি টিনের নাম দেখে বা তাদের কল দেখে বা আমাদের বাংলাদেশ এবং ভারতের
যে জিনিসপত্র আছে ওইগুলোর পার্থক্য দেখে পার্থক্য করতে পারবেন, বা তাদের ভাষাগত বা তাদের চলাফেরা সব কিছুই কিন্তু এক। এখন আমি রয়েছি ভারতের টাকিমারি গ্রামের একদম মধ্যস্থলে। তো এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি আমাদের ভারতীয় বন্ধুদের সাথে। আচ্ছা, এই গামছাটা কি আপনাদের আসামের গামছা না? হ্যাঁ, আসামের গামছা এটা। আচ্ছা, এটা আপনারা কিভাবে পাইছেন? এটা আমরা মনে করেন যে সম্মান হিসেবে পাইছি। আচ্ছা, সম্মান হিসেবে পাইছেন না? এই যে গামছাটা, এগুলো কয় টাকা পিস? 10 টাকা। 10 টাকা। এটা কিন্তু আমাদের ভারতের প্রাইস হচ্ছে 10 টাকা, আর আমাদের ভারতের প্রাইস 10 টাকা এবং বাংলাদেশে 20 টাকা করে না? বাংলাদেশের একজন ক্রিকেটার আছে আমাদের, অলরাউন্ডার, নাম বলতে পারবেন? সাকিব আল হাসান। এটা তো বর্তমান হলো নাকি এমপি হলো নাকি সে? সাকিব আল হাসান, হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের এমপি। আমাদের বাংলাদেশের মুস্তাফিজ আপনাদের ভারতের প্রিমিয়ার লিগ আইপিএল খেলে আসলো। তো মুস্তাফিজ দেখা লাগে দেখছেন আপনারা? হ্যাঁ, দেখছি, একদম পুরো কাঁপাইয়া দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন তো মুস্তাফিজ কোন টিমের হয়ে খেলছে? চেন্নাই সুপার কিংস। চেন্নাই, সিএসকে বলা যায়। আচ্ছা, মুস্তাফিজ পুরো আইপিএল কি খেলতে পারছে? না, খেলতে পারে না, পুরোটা খেলতে পারে না। মানে আপনারা কি মনে করেন যে মুস্তাফিজ যদি পুরো আইপিএল খেলতো আপনাদের কি ভালো লাগতো? তাহলে ভালো লাগতো, মানে আমাদের পুরোটাই নিত, কাপটা নিত চেন্নাই কাপটা নিত। বন্ধুরা, এতক্ষণ আমরা ভারতের টাকিমারি গ্রামের ভিতরে ছিলাম, তো এখন আবার বের হয়ে আমরা বাংলাদেশের দিকে যাচ্ছি। তো আসলে ভারতের গ্রামে ঢুকে ভারতের দোকান থেকে আমরা কেনাকাটা করছি, তো রেস্ট্রিকশন থাকার কারণে কিন্তু আমরা ফেসগুলো ব্লার করে দিছি। তো তারপরও আমরা এখানে ভারতীয় যারা ফ্রেন্ডরা ছিল, তো তাদেরকে নিয়ে কিন্তু আমরা এই ভারতের গ্রামটা ঘুরে দেখলাম। আর এই যে পাশেই দেখেন বাংলাদেশের গ্রাম, তো দুই দেশের মানুষ যে একসাথে তারা মিলেমিশে বসবাস করতেছে, তো তাদের যে ভালো সম্পর্ক সেটাই আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এই গ্রামটা পরিদর্শন করলাম আর আপনাদেরকে দেখালাম। তো আপনারা কোনোভাবে এটাকে ভুলভাবে নেবেন না। বালাহাট। আর এই যে আপনার এই পাশের যে গ্রাম, এটা হলো টাহিমির কয়। ওটা কি ভারতের? ভারত আপনাদের আত্মীয় স্বজন আছে ভারতে? না, ভারত আমি যাই না। ভারতে যান না? আত্মীয় স্বজন আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে ভারতের বাংলা আছে, সবাই এক সমান না? এক সমান। একসাথে বসবাস করে? বসবাস করি, বসবাস কেসো করা যায় আচ্ছা আচ্ছা। একসাথে। আর নিয়ান দান সবারই সময় আমরা যাই আসি, এই তো আর ভাগে যুগে আছে, এদিকে সব আছে ভারতীয়। বুঝুন, এই যে আমার হাতে দেখেন ভারতীয় টোস্ট, আমরা কিছুক্ষণ আগে ভারতের দোকান থেকে কিন্তু কিনে নিয়ে আসলাম। এই যে দেখেন, ভারতের কত রুপি পড়লো এটা? এই যে আপনাদেরকে দেখাই, এটা কিন্তু ভারতের 10 টাকা, 10 রুপি, আর আমাদের বাংলাদেশে হবে 15 টাকার মতো। আর এতে কিন্তু আপনার এই যে টসগুলো, আমাদের বাংলাদেশে যে 15 টাকার যে টসগুলো, এগুলাতে অল্প হয়, আর আমাদের যে ভারতের যে আপনার 10 টাকাতে অনেকগুলো টস পেয়েছি আমি। আমরা এই ভাইকে নিয়ে ঘুরলাম, আমাদের টাকিমারি গ্রামটা দেখালাম, ঘুরে ঘুরে দেখালাম। তো ভাই, তোমাদের কি আমাদের জায়গাটা কিরকম লাগছে? আসলে ভাই সত্যি, আসলে এই যে দেখতে পাচ্ছেন এরা 3-4 জন ভারতের নাগরিক, কিন্তু তো আমাদেরকে দেখার পর মানে অল্প কিছু সময়ের মধ্যে তাদের সাথে যে একটা ফ্রেন্ডশিপ হয়েছে সেটা আসলে মানে বলে বোঝাতে পারবো না। তো তাদেরকে নিয়ে কিন্তু আমরা তাদের যে গ্রাম রয়েছে বা আঙিনা রয়েছে সবকিছু কিন্তু ঘুরে আপনাদেরকে দেখালাম। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে আপনাদের এখানে আইসা আপনাদের কাছ থেকে এত আপ্যায়ন পাবো এটা মানে কখনো কল্পনা করি নাই। সত্যি আসলে অনেক ভালো লাগলো। তো আবার কখনো যদি আসি তাহলে দেখা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি এখন যে সেতুর সাদা অংশটি দাঁড়ানো আছি, এই সাদা অংশটি 1971 সালের যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এই জায়গাটা ভেঙে দেয়। এরশাদ সরকারের আমলে এই জায়গাটা আবার পুনর্নির্মাণ করা হয়। বন্ধুরা, আমি এখন যেই সোনাইহাট রেল সেতু বা বর্তমানে যেই সেতু দিয়ে এখন গাড়ি চলাচল করতেছে, তো এই সেতু দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি। তো এই সেতু নিয়ে 1971 সালের স্বাধীনতার যুদ্ধের অনেক ইতিহাস রয়েছে, ব্রিটিশ শাসন আমলের অনেক ইতিহাস রয়েছে এই সেতুর।